আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। অনেকদিন ধরেই দেখছি, ফেসবুক খুললে 2-3 দিন ধরে দেখছি, যেহেতু ফেসবুক খুললে কন্ট্রোভার্সি হচ্ছে গীতা পাঠের যেটা আমাদের হয়েছে ব্রিগেডে, যে গীতা পাঠ অনুষ্ঠানটা হয়েছে, সেখানে একজন লোককে আমি দেখলাম প্যাটিস বিক্রি করেছে। বাট আমি তোমাদেরকে কথাটা বলতে, ডিটেলসে আমি কিছু বলছি না, কোনো ধর্ম বা কাউকে আমি ছোট করছি না, কিছু করছি না, বা আমি কোনো কন্ট্রোভার্সিতেও পড়তে চাই না। আমার যেটা আজকে মনে হলো আমি একটা কথা বলবো, সেজন্য আমি ভিডিওটা করছি। তো বেসিক্যালি দেখলাম একটা দাদা, আমি ঠিক জানিও না, বাট মানে স্ক্রল করছি আর বারবার সেগুলোই আসছে। সে বেসিক্যালি সেই কথাটা আমি বলছি। তো এই মসজিদ ফসজিদ নিয়ে অনেক কিছু হচ্ছে, তো আমি এসব বিষয় নিয়ে কোনো আমার ইন্টারেস্ট নেই, আমি বলিও না। বাট আজকে একটা জিনিস না বলে আমি পারছি না কথাটা। তো সেটা হচ্ছে, দেখলাম একটা কাকুকে দেখলাম যে উনি প্যাটিস বিক্রি করছিল। তো ভেজ প্যাটিস না চিকেন প্যাটিস, সেই নিয়ে একটা অশান্তি হয়েছে। ঠিক আছে, তো উনি নাকি শুনছিলাম উনি নাকি জানতো না যে এইখানে গীতা পাঠের বা একটা কোনো অনুষ্ঠান হচ্ছে। উনি নাকি ওইখানে এত বছর ধরে ওখানে হচ্ছে প্যাটিস বিক্রি করে, যেহেতু সেই কার্যের জন্যই উনি ওখানে এসছে, সেটা নাকি কেউ জানতো না। তা যাই হোক, গীতা পাঠের সময় ওরকম আমাদের একটা সনাতন ধর্ম, আমাদের অত একটা ধর্ম নিয়ে আমাদের মানে গীতা, যেটা আমাদের সব থেকে বড় মাহাত্ম্য জিনিস, সেটা পাঠ হচ্ছে, সেই সময় এই অশান্তিটা হয়েছে। এটা একটা খুবই বাজে ব্যাপার, নিন্দনীয় জিনিস। যেই কাকুটা যে ভুলটা করেছে, সে কিন্তু সরি চেয়েছে, ক্ষমা চেয়েছে রীতিমতন। সে কিন্তু মানে যেই দাদাটা তাকে দিয়ে এরকম যেটা করিয়েছে, যে তার খাবারগুলো ফেলে দিয়েছে বা যে অন্যায়টা করেছে, সে কিন্তু তার শাস্তিটা পেয়েছে। কিন্তু আমার কাছে একটা বক্তব্য, তোমার যদি কারো খারাপ লাগে, আমাদের ওখানে মানে আমাদের যেই মন্ত্রগুলো পাঠ হচ্ছিল, ওই সময় এরকম একটা করাটা উচিত হয়েছিল না। সে অন্যায় করেছে, অন্যায় স্বীকার করেছে, তাকে ওইভাবে মারা উচিত হয়নি। তাকে বলতে পারে, তোমরা ধরে নিয়ে বাইরে নিয়ে গিয়ে যেতে, দাদা এই ভুলটা যেন পরবর্তীকালে আর না হয়। উনি নাই জানতে পারে, নাই হতে পারে, ভুল সবার, কে না ভুল করে লাইফে, প্রত্যেকটা মানুষই ভুল করে, ঠিক আছে। সেটা তোমরা সেইভাবে তাকে বলতে পারতে, বলে কি তাকে বাইরে বের করে দিতে। এই না যে তারও তো একটা পরিশ্রমের, ওটা একটা প্যাটিসগুলো তারও তো অনেক কষ্টের টাকা, সেই টাকাটা দিয়ে তো উনি হচ্ছে সেই প্যাটিসটা বিক্রি করছে, তারও তো সংসার চলবে, সব কিছু চলবে। সেটাও কিন্তু, খাবারটা ওইভাবে নষ্ট করাটা উচিত হয়নি, তাকে বাইরে বের করে দেওয়াটা উচিত ছিল। বাট ওইভাবে তার অপমানও করা হয়েছে, তার খাবারগুলো নষ্ট হয়েছে, সবই হয়েছে। আমাদেরকে আমরা মনে করি না এটা আমাদের কোনো শিক্ষা, যে কাউকে সে ভুল করেছে বলে তাকে এরকমভাবে হেনস্থা করাটা, আমার মনে হয় এটা একটা বাজে ব্যাপার। আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে। সে ভুল করেছে, সে ক্ষমাও চেয়েছে, ঠিক আছে, তা বলে তার খাওয়া